যারা কখনো ডিম খেতে পছন্দ করে না, লাইক করে না, তারাও এই আলুর চপটা বানিয়ে খেয়ে নেবে। আর এই আলুর চপটা রমজানের দিনে আপনারা বাসায় খুব শর্টফট করবে বানাতে পারবেন। By the way, Assalamu alaikum. I am Nusrin Nashmin and welcome back to Nusrin Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডিমের চপ রেসিপি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু কিচেন এন্ড জাস্ট কুক। সো এট ফার্স্টে আমার মুখে নিয়েছে পটেটোস। আমার পটেটোসগুলোকে বয়েল করে নিয়েছে। আমরা বয়েল করার সময় একটু সল্ট দিয়ে এটাকে বয়েল করে নিয়েছে। বয়েল করতে তো সবাই জানে, সো আমরা এই বয়েল করাটা দেখাইনি। অ্যান্ড দেন আমরা এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবে। এভাবে করে ম্যাশ করে নিতে হবে। অ্যান্ড দেন আমার চুলায় চলে যাবে। চুলায় দিয়ে দেবে একটা পাইপেনে দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজ। আমার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবে। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমার দিয়ে দেবে ম্যাশ করা আলু। আপনাদেরকে যে দেখিয়েছিলাম ওইটা ম্যাশ করা আলু দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আগে থেকে ভেজে রাখা ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং কালো গোলমরিচ গুঁড়া এবং দারচিনির গুঁড়া মশলা দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার দিয়ে দেবে একটু চিলি ফ্লেক্স। অ্যান্ড দেন আমার দিয়ে দেবে একটু টেস্টিং সল্ট। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার ভেজে নেওয়ার পরে দিয়ে দেবে পুদিনা পাতা। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে এই পুদিনা পাতাটা ছিল, তাই আমার দিয়েছে। তারপর আমরা এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেবে। আর হ্যাঁ, আলুগুলোকে পাশে থেকে নাড়তে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। যখনই পাইপেন থেকে আলুগুলো উঠে যাবে তখনই আপনারা আলুগুলো পাইপেন থেকে উঠিয়ে নেবেন। অ্যান্ড দেন আমার মুখে নিয়েছে একটা ব্লেন্ডারের জগে আমার দিয়ে দেবে কমপ্লেক্স। আমার হাতের কাছে এই কমপ্লেক্সটা ছিল, তাই আমার দিয়েছে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা ব্রেড কাম অ্যাড করলেই হবে। অ্যান্ড দেন আমার কর্নফ্লেক্সগুলোকে ব্লেন্ডার করে নেবে, ব্লেন্ডার করে গুঁড়ো করে নেবে। আমার মুখে নিয়েছে 4টা ডিম। অ্যান্ড দেন আমার চুলায় চলে যাবে। ডিমটাকে আমার কিছুক্ষণ সিদ্ধ করে নেবে। অ্যান্ড দেন আমার দিয়ে দেবে সল্টটা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেবে। আর এই তো বয়েল করা হয়ে গিয়েছে। এই তো আমার ডিমের খোসাগুলো ফেলে দিয়েছে। আমার ডিমগুলো ভাগ করে নিয়েছে, ডিভাইড করে নিয়েছে। আমার এটাকে কেটে নিয়েছে, সাইজ মতো কেটে নিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে কাটতে পারেন। অ্যান্ড দেন আমার এখানে নিয়েছে পটেটো, আগে থেকে যে আমার আপনাদেরকে দেখিয়েছিল, বানিয়ে রেখেছিল। অ্যান্ড দেন আমার এখানে নিয়েছে ডিম। আমার আলুর উপরে ডিমটা বসিয়ে নেবে। তারপর আমার এই আলুটাকে রোল করে নেবে। আমার কিভাবে ভাজ করছে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমই আমার ভাজ করছে, এটা বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমার আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভাজটা করতে হয়, যেন আপনাদের কাজটা সহজ হয়। তাই আমার এক এক করে এরকম করে দেখিয়ে দিচ্ছে। আমার কোনো ভিডিও স্কিপ করেনি, সবগুলো বানিয়ে আমার দেখিয়ে দিচ্ছে, আপনারা যেন সবগুলো বানাতে পারে। এই তো আমার বানানো হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার এখানে নিয়েছে একটা এগটাকে আমার ভেঙে একটা প্লেটে নিয়ে নিয়েছে। আগে থেকে যে একটা কমপ্লেক্স ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমার এখানে নিয়েছে। অ্যান্ড দেন আমার ডিমের চপটাকে ফার্স্টে ডিমের ভিতরে গড়িয়ে নেবে। অ্যান্ড দেন আমার সেকেন্ডটাতে ব্রেড কামে গড়িয়ে নেবে। আমার একবার ডিমে গড়িয়ে নেবে, আরেকবার কমপ্লেক্সে গড়িয়ে নেবে। আমার আপনাদেরকে অনেকবার দেখিয়ে দিচ্ছে যেন আপনারা সহজে বুঝতে পারেন। এই তো আমার এভাবে ডিমের ভিতর গড়িয়ে নেবে। অ্যান্ড দেন কমপ্লেক্সের ভিতর গড়িয়ে নেবে। সবগুলো আমার এরকম করে বানিয়ে নিল। এই তো আমার ডিমের সবগুলো রেডি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ভাজার আগে এমনিতেও কত বেশি সুন্দর দেখা যায়। আপনারা চাইলে আগের দিন এটাকে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আর আপনারা ইফতারের কিছুক্ষণ আগে আপনারা এটাকে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। আর এটা দেখতে যেমন সুন্দর তার চেয়েও বেশি মজা। আমার ডিমের চপগুলোকে ফ্রিজ থেকে বের করে ইফতারের কিছুক্ষণ আগে এভাবে ভেজে নিচ্ছে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, আর এটাকে হালকা করে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে।
যখনই রেড কালার হয়ে আসবে তখনই আপনারা এগুলোকে উঠিয়ে নেবেন। আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সো আমার আম্মু এগুলোকে উঠিয়ে নেবে। আর এই তো আমার আম্মু রেডি হয়ে গেল। বাচ্চারা অনেক সময় এগ বেশি লাইক করে, আর একবার তাদেরকে সামনে দিয়ে দেখুন, তারা অনেক বেশি হ্যাপি হয়ে যাবে আর এনজয় করে তারা এটা খাবে, আর পরের বারও আপনার কাছ থেকে চেয়ে নেবে। আমার আম্মুর এই ডিমের চপটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটাকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার এভরিওয়ান।